হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল সায়েন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওতে আমি নোকিয়ার তরফ থেকে একটা নতুন স্মার্টফোন যেটা নোকিয়া 2.3 এই সম্পর্কে বলবো। নোকিয়া 2.2 এর সাকসেসর নোকিয়া 2.3 ভারতের মধ্যে লঞ্চ হতে চলেছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো কি নোকিয়া 2.3 এর মধ্যে আপনি কী কী স্পেসিফিকেশানস পাচ্ছেন, কত দামের মধ্যে এই ফোনটা আসছে এবং এরই সঙ্গে সঙ্গে কবে থেকে এই ফোনটা অ্যাভেলেবেল হবে, এবং এও বলবো কি ওই প্রাইস রেঞ্জের মধ্যে বাকি যে স্মার্টফোনগুলো আছে সেই স্মার্টফোনগুলো থেকে নোকিয়া 2.3 কতটা ভালো বা কতটা খারাপ। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওটাকে এক্ষুনি শুরু করা যাক। বন্ধুরা, নোকিয়া 2.2 এবং 2.3 এর মধ্যে বেশি পার্থক্য লক্ষ্য করা যায় না। যদিও নোকিয়া 2.2 এর সাকসেসর নোকিয়া 2.3, তবুও নোকিয়া 2.3 এর আমি যদি স্পেসিফিকেশানের কথা বলি, তো এখানে আপনি যে ডিসপ্লেটা পাচ্ছেন সেটা হচ্ছে 6.2 ইঞ্চের একটা এইচডি প্লাস ডিসপ্লে, নট ফুল এইচডি প্লাস, এইচডি প্লাস ডিসপ্লে, যার রেজলিউশন 720x1520। বন্ধুরা, 19:9 এই অ্যাসপেক্ট রেশিওটা আপনারা এটা দেখতে পাচ্ছেন, এবং যে ধারগুলো আছে 2.5D কার্ভ গ্লাসের সঙ্গে আপনি এখানে পাচ্ছেন। আমি যদি রম র্যামের কথা বলি তো এখানে 2GB র্যাম পাচ্ছেন আপনারা, এবং 32GB রম বা ইন্টারনাল মেমোরি আপনারা পাচ্ছেন। এবং সর্বোপরি বড় কথা, আপনি যদি চান তো একটা ডেডিকেটেড এসডি কার্ড লাগিয়ে আপনার মেমোরিটাকে আপনি এক্সপানশন করতে পারেন। সবথেকে বড় কথা, এই ফোনটা ডুয়েল সিম সঙ্গে আসছে এবং ডুয়েল ভোল্টি এই ফোনটায় সাপোর্ট করে। অ্যান্ড্রয়েড 9 আউট অফ দ্য বক্স আপনি পাবেন, এবং অ্যান্ড্রয়েড 10 এবং 11 এই দুটোই সাপোর্ট করবে, কারণ নোকিয়ার ফোনগুলো অ্যান্ড্রয়েড 1-এর সঙ্গে আসে এবং স্টক অ্যান্ড্রয়েড থাকার কারণে এখানে অ্যান্ড্রয়েডের যে আপডেটগুলো হয় খুবই তাড়াতাড়ি চলে আসে। আমি যদি ক্যামেরার কথা বলি তো এখানে পিছনের দিকে 13 মেগাপিক্সেলের একটা ক্যামেরা পাচ্ছেন এবং 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সিং ক্যামেরা পাচ্ছেন। এবং আমি যদি সামনের দিকের কথা বলি তো সামনের দিকেও আপনি একটা 13 মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছেন। বন্ধুরা, এই যে থিকনেসের কথা বলি তো 8.68 মিলিমিটার থিকনেস আছে, মানে 1 সেন্টিমিটারও একটু কম, এবং এরই সঙ্গে সঙ্গে ডুয়েল ভোল্টি সাপোর্ট, ওয়াইফাই সাপোর্ট, ব্লুটুথ 5.0 সাপোর্ট এবং মাইক্রো ইউএসবি পোর্ট এর সঙ্গে আমি দেখতে পাচ্ছেন। সর্বোপরি বড় কথা, নোকিয়া 2.2তে আপনারা 3500 mAh ব্যাটারি দেখতে পেতেন, কিন্তু এখানে আপনারা 4000 mAh এর ব্যাটারি দেখতে পাচ্ছেন, এবং নোকিয়ার তরফ থেকে এটা বলা হয়েছে কি 2 দিন ব্যাটারি ব্যাকআপ এই ফোনটা আপনাদের দিয়ে দেবে। এরপর সর্বোপরি বড় কথা, এর প্রাইস এবং কালার। বন্ধুরা, এই যে নোকিয়া 2.3 এটা যে 2GB এবং 16GB 32GB যে ভেরিয়েন্টটা আছে, এটার দাম হচ্ছে 109 ইউরোজ। আমি যদি অ্যাপ্রক্সিমেটলি ভারতের প্রাইসের কথা বলি তো 8600 টাকা, কিন্তু এটা ভারতে যখন আসবে এটা প্রাইসটা আশা করা যাচ্ছে কি 6999 টাকায় এই ফোনটা পাওয়া যাবে, যেখানে নোকিয়া 2.2 5999 টাকায় পাওয়া যাচ্ছে। এরই সঙ্গে সঙ্গে কালার ভেরিয়েন্টের কথা বললে ক্রিয়ন গ্রিন, স্যান্ড এবং চারকোল ব্ল্যাক এই তিনটে কালারে আপনারা এখানে পাচ্ছেন। তো বন্ধুরা, এই প্রাইস রেঞ্জের মধ্যে সবথেকে বেশি টক্কর দেবে Xiaomi Redmi 8-এ। নোকিয়া 2.3-কে অবশ্যই টক্কর দেবে, কারণ Xiaomi Redmi 8-এতে আপনি অনেক ভালো স্পেসিফিকেশানস পাচ্ছেন এই প্রাইসের মধ্যেও। এবং এরই সঙ্গে ইনফিনিক্স হট 8 এটা 6999 টাকার মধ্যে আসছে, এখানে আপনি 4GB র্যাম 64GB রম পাচ্ছেন। তো এই ফোনটাও নোকিয়া 2.3-কে টক্কর দিতে পারে, কিন্তু আপনি যদি নোকিয়ার একটা ব্র্যান্ডিং ভ্যালু দেখেন বা ব্যাটারি পারফরমেন্সের কথা বলেন, এবং সর্বোপরি বড় কথা আপগ্রেডেশন, স্টক অ্যান্ড্রয়েড আপনি পাচ্ছেন, এবং এরই সঙ্গে সঙ্গে অ্যান্ড্রয়েড আপগ্রেডেশন নোকিয়া 2.3 এর মধ্যে হবে। তো সেই জিনিসটা যদি লক্ষ্য রাখেন তো আমার মনে হয় এটা একটা গুড ডিল যদি 6999 এর মধ্যে এই ফোনটা আসে। যদি 6999 এর বেশিতে আসে তখন আমি এই ফোনটাকে আপনাকে কখনোই রেকমেন্ড করবো না। তো এই ছিল নোকিয়া 2.3 স্পেসিফিকেশানস। যদি এই ভিডিওটা ভালো লাগে, নতুন কিছু জানতে পারেন, তো ভিডিওটাকে লাইক করবেন, ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপতে ভুলবেন না এরকম ইন্টারেস্টিং ভিডিও ডেলি দেখার জন্য। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটিকে দেখার জন্য, সবাই খুব ভালো থাকবেন।